দেখতে পাচ্ছেন এই সাইডে একটা বেশ সুন্দর ডাইনোসর, আর এখানে কিন্তু ব্যাডমিন্টনের সুন্দর কোর্ট কাটা আছে। ওয়াও, দেখতে পাচ্ছেন লেখা আছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। একটা জিনিস দেখলাম মানে স্বপ্নদ্বীপ রিসোর্টে এসে এখানে যেই মানে ওয়ালটা আছে আর কি, ওয়ালে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভাষা শহীদ থেকে শুরু করে জাতির শ্রেষ্ঠ সন্তান যারা মুক্তিযোদ্ধা, তাদের কিন্তু সুন্দর করে এখানে কারুকার্য দেওয়া আছে, মানে আর্ট করা আছে। শহীদ সালাম, শহীদ বরকত, শহীদ রফিক, শহীদ শফিউল, শহীদ জব্বার, এরা হচ্ছে সবাই ভাষা শহীদ। এবং এটা মূলত মানে যেহেতু এটা কিন্তু পারমাণবিক যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটার পাশে অবস্থিত এই রিসোর্টটি, যার ফলে যারা রাশিয়ানরা কিছু আছে তারা কিন্তু এখানে নিয়মিত আসেন এবং তাদের জন্য কিন্তু মানে এটা করা হয়েছে, মানে তারা হয়তো আমাদের বাংলা ভাষার প্রতি অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, সো এটা কিন্তু আসলে খুবই ভালো একটা দিক এবং বেশ ভালো লাগলো এটা। সো আমরা একটু ওই সাইডটায় যাবো, চলুন। সেই চিরচেনা ঐতিহ্যবাহী মানে বাবুই পাখির বাসা, এখন এগুলো দেখাই যায় না। এগুলো আসলে পাখি তৈরি করেনি, মানে এটা ওইভাবে ভুল করে না যে হয়তো বাবুই পাখি তৈরি করছে, এগুলো আসলে ওনারা তৈরি করছে ডেকোরেশন করার জন্য, এবং বেশ কিন্তু সুন্দর লাগছে এবং ইউনিক একটা আইডিয়া, এরকম কিন্তু সচরাচর আসলে কোথাও দেখা যায় না। এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনাদের একটা ম্যাপ দেওয়া আছে আর কি, যে এইদিকে মসজিদ, বাথরুম, কিডস জোন, আর এই দিকটা হচ্ছে সুইমিং পুল। আমরা সুইমিং পুলে পড়ে যাবো, আমরা একটু এই দিক দিয়ে যাই, আসেন। লালন ফকির, লালন শাহ জীবিত থাক আর মৃত থাক, আপনারা কিন্তু এখানে আসলে লালন ফকিরের ভাস্কর্য দেখতে পাবেন। হাতে একতারা, সে হয়তো বা তার জারি সারি বিভিন্ন বাউল গান নিয়ে এসে ব্যস্ত। আর এদিকে একটা কিউট কাপল দেখতে পাচ্ছেন,